আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি কুঁদরি দিয়ে একটা রেসিপি শেয়ার করছি। তো এই সবজিগুলোকে আমরা কুঁদরি বলি, আপনারা কে কী বলে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন। এগুলোকে আমার শাশুড়ি মা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে গোল গোল করে কেটে দিয়েছেন। আর এইদিকে আমি রসুন, লঙ্কা, টমেটো, পেঁয়াজটাকে কেটে নিয়েছি। পেঁয়াজ টমেটোটাকে আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন আপনাদের মতো। এখানে আমি সরিষার তেলে রান্নাটা করব, তো কড়াই গরম হয়ে গেলে আমি সরিষার তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিচ্ছি সাদা জিরা, গোটা জিরা দিয়ে দিলাম। তারপর রসুনগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড তেলের উপর নাড়াচাড়া করে নেব, সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করে দেব। পেঁয়াজগুলোকে আমি একদমই লাল লাল করে ভাজবো না, জাস্ট 1 মিনিট মতো আমি তেলের উপর একটু নাড়াচাড়া করে নেব। ওই নরম হয়ে যাবে একটু পেঁয়াজটা, ঠিক ততক্ষণে আমি পেঁয়াজটাকে তেলের উপর নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এরপর আমি কেটে রাখা কুঁদরিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি হাই ফ্লেমে এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। এই সবজিটার কিন্তু অনেক গুণাগুণ আছে। এই সবজিটা খাওয়া ভীষণই ভালো। এটা শুধুমাত্র তেলের উপর লবণ আর হলুদ দিয়ে ভাজা করলেও খুব ভালো লাগে খেতে। বাট আজ আমি একটু অন্যরকমভাবে করছি। তো আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তো একটু নাড়াচাড়া করে দিয়ে আমি 10 মিনিট একদম লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। তো মাঝে মাঝে ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, তো নিচের দিকে একটু লেগে যেতে পারে। ওই 10 মিনিটের মধ্যে আমি 2 থেকে 3 বার ঢাকাটা ওপেন করে এইভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকাটাকে এইভাবে দিয়ে দিয়েছি। এরপর আমি একেবারে 10 মিনিট পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। তো সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, 90% কুক হয়ে গেছে। এরপর এখানে আমি কেটে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে। এই সবজিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই তো খুব ভালোভাবে টমেটো লঙ্কার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিটে টমেটোগুলো খুব ভালোভাবে নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকাটাকে ওপেন করছি, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি লাস্ট একটা ভাজা মশলা ইউজ করব। আমি গোটা ধনিয়া, জিরা আর কালো মরিচ একসাথে ভেজে গুঁড়ো করে রেখে দিই, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম এর মধ্যে। এই মশলাটা একবার ভেজে এইভাবে গুঁড়ো করে একটা জারের মধ্যে রেখে দিলে অনেক তরকারির মধ্যেই দেয়া যায়, খুব ভালো টেস্ট হয়। খুব ভালোভাবে মিশিয়ে নেব। রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো আমি একটু ভাতের সঙ্গে সার্ভ করে নেব। এরকম ধরনের আরও রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমার নেক্সট রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে রেসিপি আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।